আমার স্ত্রী অসুখ হইলে ছেলেদেরকে কইতাম যে ডাক্তারের কাছে নিলে তোর মা ভালো হইব, তাড়াতাড়ি লইয়া যা। তোরা সবাই সুখের ভাগ লইলে, আজকে তোকে সামনে দিয়া আজরাইলে কষ্টটা দিতেছে। আজকে একজনও দেখলাম না দুঃখের ভাগ নিতে। তোরা আসলে মূলত আপন না। এত আফসোস লাগবে ওই সময়। হাইরে বাবা, ওই সময় মুয়াজ্জিনের কণ্ঠের আজানের ধ্বনি বড় মনে পড়বে। ওই সময় আমার মসজিদের হুজুরের কথা মনে পড়ব। আমি কি করলাম, যাদেরকে আপন ভাবছি এখন রূহ থাকতেই তো এরা আমার পর। তোর আমার কবরের গতি কি, আমার হাসুরের গতি তো আমি দেখি রাখবো। কিন্তু যেই নবীর আপন বাবা দরকার ছিল, পরে সবাই শিকার কইয়া লাগো। যখন আস্তে করে কেবলামুখী হইয়া যায়, সময় অন্তত স্বীকার করে ছেলে মেয়েকেও আমার আপন নয়। দু নয়নের পানি চাইরা পশ্চিমে কেবলামুখী হইয়া সবাই স্বীকার করে মূলত আপন একজন রহমতুল লিল আলামিন। ঠিক না ঠিক? আপন একজন রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেঠে? নবীর আপন ভাবলাম না। এই যে মৃত্যুর কথাটা বারবার আপনারা স্মরণ করে দেওয়া যায় কেন? এটাই হলো ফাইনাল পরীক্ষা। কথা বলো ঠিক না বেঠে? একমাত্র মরণের নামের পরীক্ষাটাই আপনারা আখিরাতের বারজাখ জীবনটা সুন্দর করবে। বাবারে ইজকার বারবার বলে যায় তিরমিজিতে আম্মাজান আয়েশা, আমার নূর নবীজি কোল মুবারক আয়েশার ঘুমায়া রইল। আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই মাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী বলেন, আয়েশা শুনে রাখো, এই গ্রীষ্মরে যেই দিন যার ঘরে আজরাইল আইবো রে, ওই লোকটার ওই দিনই কিয়ামত হইয়া যাইব। এই জন্য বাবারে মনে রাখবো, সময় থাকতে মসজিদের গলার মালা বানাবো। তুমি কারে আপন ভাবছো রে? কেউ তোর আপন নয়, আপন না। আর একটু ক্লিয়ার করে দেওয়া যায় শুধু মরণটা। সব একটা দোয়া পড়েন, যখন মারা মিনহা খালাকনাকুম পড়েনি আপনারা? কোন সময় পড়েন বাবা? হ্যাঁ সবাই বলেন কোন সময়? মাটি দেওয়ার সময়, লাস্ট সময় মাটি দেওয়ার পর। খেয়াল করেন, মানুষ কম তো একটু বুঝে কথা বলি। আপনাকে কষ্ট হচ্ছে আপনাদের? আপনার বহুত অবস্থা দেখছেন। আমার শুরুর তালে হারাইয়েন না, আজকে শুরুর তালা যেতাম না। অনেকেই কবর দিয়ে আপনার বাড়িতে চলে যান, ঠিক নেই? জানাজা থেকে বাড়িতে চলে যান, হাতে কাজ আছে, চলে গেছেন। কিন্তু কাজ যদি না থাকে একটু কবর পর্যন্ত যেতে পারবেন না আপনি। এরপরে লাশটা দাফন করবেন, যাদের পরিবারের লাশ তারাই দাফন করুক, আপনি একটু দাঁড়ায়া থাকলেন। এরপর একটা আওয়াজ হবে, কবরের প্রথম মাটি, ঠিক নেই? মাটিটা ধরলেন, লাস্ট ফিনিশিং একটা মোনাজাত দিয়ে আসলেন। ওরা ফোর্সে খেফেয়া জানাজা আদায় করে গেল। আর আপনি এইটুকু সময় দেখেন ইসলাম কত সুন্দর। আপনার আত্মীয় স্বজনের কেউ না, আপনি আসছেন মুসলমান হিসাবে, একটু ছিলেন, মাটি কাটার কোনো কাজই করেন না আপনি। তাদের পরিবারের লাশ তারা দাফন করছে, আপনি ছিলেন শুধু। মোনাজাত দিয়ে আসলেন, আপনি ওই ফরজে কাফার সাথে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। সেই বুখারীতে। তাহলে দেখেন ইসলাম কত শান্তি। তাহলে আজ থেকে হেয়াল করবেন, সময় যদি থাকে আপনার স্বাস্থ্য বা যে হোক অন্তত লাশের সাথে একটু যাবেন। আল্লাহ সবাই কবুল করে। মহাপদে বলি আল্লাহুম্মা খুব বিশাল কিতাব হবে না, মনে যেতেছে।
সবাই মহাপতে আল্লাহুম্মা। বডি কম, বডি কম, টান দিলে কিন্তু ভাষা ধরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি শুধু মরণ নামের কথাটা বললাম। ওই মরার যন্ত্রণার আরেকটা উদাহরণ আপনাকে শুধু দেওয়া যায়, কারণ মৃত্যুটাকে ভয় করে না, এই জন্য আরেকজনের মাথায় বাড়ি মারে। মৃত্যুটারে ভয় করে না, বুঝতে মরতো না, ডাকায়। এর লেগে ইমামের গলায় গলায় রেখা কথা বলে, মরার ভয় করে না গো, এই জন্য আরেকজনের মাথায় বাড়ি মারে, গাদ্দারি করে গায়ের চোখ দেখায়। আছে না নাই? শিশুর পরে যৌবন এলো, কত জনে ভয় পাইল, কেহ নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে পার, কল কবে যায় ধরিব সংখার। ঠিক না বেটা? আর 40 বছর হইলে পার, কল কবে যায় ধরিব সংখার। জঙ্গরিব পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকেরা। বয়সে যখন পড়ব বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কংস নিবেন কানে ও বাবা গো। বয়সে যখন পড়ব বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কংস নিবেন কানে। সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাতাও ঘুরায়, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে। তাই এমন একদিন আসবো চলে, বগবাসা বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ঠিক না বেড়ে? একটু বেশি বলে, ঠিক আছে বেড়া, আপনাদের বেশি কষ্ট দিতে চাই বাবা। এমন একদিন আসবো চলে, বগবাসা বিনয়ন জলে, নবীর কথা পড়ব সেদিন মনে। ওই এই আয়াতের ব্যাখ্যায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতের ব্যাখ্যায় পাইলাম কবর ইঙ্গিতে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আমরা পাইলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করলো, জমানার মানুষেরা শুই না যাও, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। ঈসার কোন নবীদের ব্যাপারে কথা বলতে গেলে আপনার কোরআন ঘাটা লাগবে, কারণ নবীদের তথ্য আপনি বানায় জীবনও তুইলেন বলতে পারবেন না। ঠিক না বেটে? সামনে বানায় 3 বার তেল বানায় রাখবেন। বাবা গো, ঈসা নবী ওনার রাজ্যে কাজের জন্য রওনা দিলেন। পাহাড়ের পাদদেশে দেখলেন, এই আয়াতের ব্যাখ্যা খেয়াল করবেন, দেখলে একজন মহিলা 50 বছর মানে মধ্য বয়সের একজন মহিলা, চোখের পানি ফালায়া কান্দে গো। ছোট্ট একটা কবর সামনে দেখা যায়, একবার কান্দে মহিলাটাই, আর একবার আসে, আবার কি যেন কথা বলে। ঈসা নবী বলেন, সর্বনাশ, এটা তো আমার উম্মত রে। এই মহিলা এই জায়গায় কান্দে, হাসে, কত বাহানা করলো। নবীরা তো হলো কোমলমতি, আর নবী ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। দুনিয়ার মানুষ রে, ঈসা নবীর সামনে যায় সালাম দিলেন, ডাক দিলেন, মা ও গো মা। আশেপাশে